শিক্ষকদের উপরে ব্যাপক লাঠিচার্জ করছে, লাঠিপেটা করছে ডক্টর ইউনূসের পেটোয়া পুলিশ বাহিনী। এই পেটোয়া পুলিশ বাহিনী শিক্ষকদেরকে টেনে হিঁচড়ে তাদের পরনের পোশাক পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। পেটোয়া পুলিশ বাহিনীর উন্মাদনা দেখে মনে হয়েছে তারা জাতি গড়ার কারিগর শিক্ষকদেরকে জাতির সামনে বিবস্ত্র করার প্রতিযোগিতায় নেমেছে। আর অপরদিকে শান্তির পায়রা ডক্টর ইউনূস সাহেব তিনি ইতালির রোমে গিয়েছেন ভোগবিলাসী জীবন কাটানোর জন্য, ভ্রমণের জন্য। হ্যাঁ দর্শক শ্রোতা, আমরা জানি এমপিও ভুক্ত যে শিক্ষকরা রয়েছেন হাই স্কুল লেভেলে এবং কলেজ লেভেলে, তারা তাদের বেতন ভাতা বৃদ্ধি সম্পর্কিত বেশ কয়েকটি দাবি নিয়ে আন্দোলন করছেন। তো তারা কি কোনো অন্যায় অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছেন? তাদের দাবি কি একটাও অযৌক্তিক, অন্যায়? এই 2025 সালে এসে যেখানে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, আকাশচুম্বী দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরার মতো কেউ নেই। এই ডক্টর ইউনূস সরকার, আপনাকে অভ্যুত্থান পরবর্তী সময়ে বসানো হয়েছিল, দ্রব্যমূল্য কন্ট্রোল করতে পেরেছেন? দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটি কন্ট্রোল করতে পেরেছেন? দ্রব্যমূল্যের বাজারে যে সিন্ডিকেট ভাঙতে পেরেছেন? ভাঙতে তো পারেনি, নতুন করে আরো সিন্ডিকেট সৃষ্টি করেছেন। দ্রব্যমূল্য লাগামহীন ভাবে ছুটে চলছে, এই লাগাম টেনে ধরার মতো কেউ নেই। আপনারা আরো ছেড়ে দিয়েছেন যতবারে বাড়ুক। তো এই আকাশচুম্বী দ্রব্যমূল্যের বাজারে এসে 2025 সালে শিক্ষকদেরকে বাসা ভাড়া বাবদ 1000 টাকা দেয়া হচ্ছে। কল্পনা করতে পারেন? তাদের আন্দোলনের মুখে তাদেরকে অফার করা হচ্ছে 1500 টাকা। আচ্ছা, এই 1000 বা 1500 টাকা দিয়ে স্কুল কলেজের শিক্ষকরা, শিক্ষকতা পেশাটা তো সম্মানের পেশা, তাই না? তো এই সম্মানিত ব্যক্তিরা যারা জাতি গড়ার কারিগর, তারা এই 1000-1500 টাকা দিয়ে মানে কোথায় বাসা ভাড়া নিয়ে থাকবে একটু শুনি। ডক্টর ইউনূসের সরকার যারা আছেন তাদের কাছে একটু শুনতে চাই। মানে ইট সিমেন্টের তৈরি বাসা তো আর চোখে দেখা লাগবে না শিক্ষকদের। তো কোনো বস্তিতে গিয়ে টিনের ঘরে, টিনের চালের কোনো একটা রুম ভাড়া পাবে? সম্ভব? বাদ দিলাম তাদের ঘরেই থাকার দরকার নেই, তো টাকার অভাবে এই সম্মানিত প্রফেশন শিক্ষকরা, জাতি গড়ার কারিগর, তারা যদি রাস্তায় গিয়ে ঘুমায় সেখানেও কি নিরাপদে ঘুমাতে পারবে? সেই নিরাপত্তাটুকু এই সরকার দিতে পেরেছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কোন পর্যায়ে আছে? শিক্ষকরা টাকার অভাবে, বাসা ভাড়ার অভাবে যদি রাস্তায় ঘুমায়, সকালবেলা জীবিত থাকবে তো? হ্যাঁ, সেই প্রশ্ন এখন উঠছে। আচ্ছা, শিক্ষকরা জাতি গড়ার কারিগর, শিক্ষকদের টাকা দেয়া যাচ্ছে না, টাকা নেই। হাজার হাজার শিক্ষক এই 1000 থেকে 1500 টাকার যে অফার করেছে, 500 টাকা বাড়িয়েছে, সেটাই 1000 কোটি টাকার বাজেটের দরকার হয়। তো এত টাকার অভাব যদি দেশের থাকে, তো ডক্টর ইউনূসের সরকারে যারা রয়েছে, আপনারা থাকেন কোন বাড়িতে, কোন ঘরে? আপনারা যেই ফ্ল্যাটে বসবাস করেন, যেই বাড়িতে, যেই বাংলোয়, সেখানে টাকাটা কোথা থেকে আসে? ডক্টর ইউনূস সাহেব, আপনি শিক্ষক ছিলেন না? ছিলেন তো। পার্থক্যটা হলো আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন আর এমপিওভুক্ত শিক্ষকরা হাই স্কুল লেভেলে এবং কলেজ লেভেলে, এটাই তো পার্থক্য। শিক্ষকই তো। তো আপনিও তো বুঝলেন না শিক্ষকদের কষ্টটা। শিক্ষকদের পেটে ভাত নেই, শরীরে পোশাক নেই, রাত্রে ঘুমাবে যে ভাড়া দিচ্ছেন তা দিয়ে একটা ঘরও পাচ্ছে না, রাস্তায় গিয়ে ঘুমাবে সেই নিরাপত্তাও পর্যন্ত আপনারা দিতে পারছেন না। অথচ আপনারা থাকতেছেন ভোগবিলাসী জীবনে, আপনারা হাজার হাজার কোটি কোটি টাকা দামের গাড়িতে চড়ছেন, এসি ছাড়া আপনাদের অফিস চলে না। চলে? আপনারা যে পানিটা খান, ইনটেক পানি ছাড়া খান। মিটিং এর নামে কল করে, গল্পগুজব করে যে এসির বিল উঠান, সেই টাকা কোথা থেকে আসে? মিটিং এর জন্য 5-7 জন 10 জন ডেকে যে খোশ গল্প করেন, সেই মিটিং এর বিল তো উঠিয়ে দেন হাজার হাজার টাকা সরকারের ফান্ডে, সেই টাকা কোথা থেকে আসে? তো দেশের ফান্ডে টাকা নেই, জাতির কারিগর শিক্ষকদেরকে বাড়ি ভাড়া বাবদ টাকা দেয়া যাচ্ছে না, আপনাদের এত ফুটানি কইরা বাংলায় থাকতে বলে কে? এই যে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা নেয়ার পর এই যে 12 মাস 13 মাস বা 14 মাস যা হয়েছে, কোনো একটা মাস বাদ গেছে যে আপনি বিদেশ ভ্রমণ করেননি?
রাষ্ট্রীয় সফরে যান, আর বিভিন্ন বৈঠকে যান, আন্তর্জাতিক প্রোগ্রামে যান, যেখানেই যান না কেন। এই যে এখন আপনি ইতালির রোমে গেছেন, রোমে গিয়ে কি ছিঁড়তে গেছেন শুনি একটু। সেখানের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে কোন মানে বড় বড় দেশের কোন মহান মহান রাজনৈতিক নেতারা বা রাষ্ট্রপ্রধানরা সেখানে আসতেছে শুনি। আমার জানা মতে 2-3টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা সেখানে আসবেন কোন একটা প্রোগ্রামের জন্য। সেই প্রোগ্রামে আপনাকে দেশের এই নাজেহাল অবস্থায় আপনাকে যেতে হবে কেন? দেশের নাজেহাল অবস্থা কেন বলছি? কারণ শিক্ষকরা তাদের দাবি তুলছে, অথচ দেশের যিনি প্রধান এখন তিনি দেশে নেই। ওইদিকে চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে একটা ঝামেলা আপনারাই পাকিয়ে রেখেছেন। কমিশন একটা দিয়েছে, আপনারা সেটাকে আরেকটা করে রেখেছেন, সেখানে তারা ওইদিকে আন্দোলন করছে। এইদিকে বিশেষ করে ক্যান্টনমেন্টের মধ্যে সেনানিবাসে আপনারা একটা ভবনকে সেখানে অস্থায়ী কারাগার বানিয়ে রেখেছেন। সেনাবাহিনীকে এই সম্মানের পথটিকে বা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমের যে প্রতীক, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। তো দেশের এই অবস্থায় এসে দেশের মানুষের, দেশের জনগোষ্ঠীর তাদের দাবি দাওয়া এগুলো নিয়ে বসে চিন্তা করার, ভাবনা করার, মিটিং করার সময় আপনার হয় না। আপনি রোমে গেছেন ঘুরতে, এই মুহূর্তে রোমে গিয়ে আপনি কি উদ্ধার করে নিয়ে আসবেন শুনি? মানে ডক্টর ইউনূস সাহেব, আপনার প্রত্যেক মাসে দেশের বাইরে যাওয়া লাগবে কেন? এই দেশের বাইরে যাওয়ার টাকাটা আসে কোথা থেকে? জাতিসংঘের সাধারণ অধিবেশনে 104 জনের যে বিশাল বহর নিয়ে গেলেন, তো এই যে শিক্ষক শ্রেণী, তাদের বিয়ে শাদীর অনুষ্ঠানেও তারা অর্থের অভাবে 104 জন বরযাত্রী নিয়ে যেতে পারে না। আর আপনি রাষ্ট্রীয় খরচে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে এরপরে 104 জনের একটা বহর নিয়ে গেছেন। সেই টাকা কোথা থেকে এসেছে? আপনাদের বেলায় টাকা আসে, আপনারা বিশাল বিশাল বাংলোতে থাকবেন, সেক্ষেত্রে টাকা আসবে। আপনারা একটা মিটিং এর নামে খোশ গল্প করে সেখানে হাজার কোটি টাকার বিল ধরিয়ে দিবেন। আপনাদের উপদেষ্টারা রাত 3টা-4টার সময় তাদের হাঁসের মাংস খেতে মন চাইলে ওয়েস্টেনে গিয়ে 5-10 হাজার টাকা বিল করে আসবেন। সেই বিল দেয় কে? উপদেষ্টার বাপে জমি বিক্রি করে এসে টাকা দিয়ে যায়। সেই টাকা তো লাঞ্চের বিল হিসাবে সরকারি খাতেই ঢুকাই দেন। তো তখন টাকাটা কোথা থেকে আসে? শিক্ষকদের বেলায় টাকা নেই। হ্যাঁ দর্শক শ্রোতা, জাতি হিসাবে আমরা লজ্জিত। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এই যে শিক্ষকদের বেতন ভাতা, বাড়ি ভাতা বা তাদের চিকিৎসা এই সুবিধা যে কম, এটি কি ডক্টর ইউনূসের সরকার তৈরি করেছে? না, করেনি। এটা হয়ে এসেছে, মানলাম। তো বিগত নির্বাচিত সরকারগুলো তো ছিল ফ্যাসিস্ট, ছিল দুর্নীতিবাজ। তো তাদের কাছ থেকে না হয় শিক্ষকদের যথার্থ মর্যাদাটা পাই নাই। তো ডক্টর ইউনূস সাহেব তো শান্তির পায়রা, তিনি তো দেশে শান্তি নিয়ে আসবেন সেই আশায় তাকে এখানে সবাই বসিয়েছিল। কারণ সে তো জনগণের ভোটে আসেনি, তাকে তো জনগণ সমর্থন দিয়েছে, তাই না? তো তিনি এখানে আসলেন, তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তো তিনি এত বছর এই আন্তর্জাতিক লেভেলে থেকে শিখেছেনটা কি? শিক্ষকদের একটা দাবি দেওয়া পর্যন্ত তিনি পূরণ করতে পারছেন না। শিক্ষকদেরকে কিভাবে সম্মানিত করতে হয় সেটা তিনি আন্তর্জাতিক লেভেল থেকে শিখে আসেননি। তিনি নিজে শিক্ষক ছিলেন না, তিনি এগুলো বুঝেন না। এই মুহূর্তে তার ইতালির রোমে যাওয়া খুব জরুরি হয়ে পড়েছে। খুব হাজার হাজার কোটি টাকার স্বার্থ দেশের জন্য মনে হয় উদ্ধার করে নিয়ে আসবে উনি। শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি আপনি দেশে থাকতেন, একটা কমিটি করে বসতেন, তাদেরকে ডাকতেন, শুনতেন, সমাধান করতেন, কিন্তু পারেননি বিধায়ী তারা তাদের অবস্থানে আরো অ্যাক্টিভ হয়েছে, তারা আন্দোলনটাকে আরো বেগবান করতে চেয়েছে। তো সেখানে পুলিশ বাহিনী তাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করবে, তাদের উপরে লাঠি চার্জ করবে। শিক্ষকদের শার্টের কলার ধরে পুলিশ টানা হেঁচড়া করছে দেশে। আর সেই দেশের এখন প্রধান নাকি একজন শান্তির পায়রা, শান্তি নিয়ে এসেছে। কল্পনা করতে পারেন একজন শিক্ষককে পুলিশ টেনে হিচড়ে, না পারে লাথি দিয়ে তার পরনের পোশাক, শার্ট প্যান্ট ছিঁড়ে ফেলতেছে। তার মানে জাতির সামনে শিক্ষককে কি উলঙ্গ করতে, নগ্ন করতে, বিবস্ত্র করতে আপনাদের খুব ভালো লাগতেছে? এটাই হলো জাতি গড়ার কারিগর, তাই না? তো বিগত ফ্যাসিস্ট সরকার আর দুর্নীতিবাজ সরকারের দোষ দিয়ে লাভটা কি? আপনি তাদের চেয়ে ভালো করছেন কোন জায়গা দিয়ে? খারাপ না করে ভালোটা করছেন কোন জায়গা দিয়ে একটু শুনি। শিক্ষকদের মর্যাদা দিতে এই জাতি এখন পর্যন্ত জানলো না, অথচ পূর্বের সরকারদেরকে আমরা গালি দেই বিভিন্ন কারণে অকারণে। আরে পূর্বের সরকার তো এই সরকারের চেয়ে হাজার গুণে ভালো ছিল।